নমস্কার বন্ধুরা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা পোস্টার দেখাচ্ছি, যেমন আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন। IQOO Z7 অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, আর সর্বপ্রথম এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, তারপর চায়না বা অন্যান্য দেশে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে IQOO Z7 যে লঞ্চ হতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসবে তো কি এই প্রাইস পয়েন্টে যে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তো গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, IQOO ব্র্যান্ডের তরফ থেকে এই যে ডিজাইনটা ওটা অফিসিয়ালি টিজ হয়ে গেছে, মানে আমরা বলতে পারি যে এই যে পেছন দিকে ডিজাইনটা রিসেন্টলি যে Realme 10 সিরিজ লঞ্চ হয়েছিল তার পেছন দিকে যেমন ডিজাইন দেখেছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও, আর এর যে ডিসপ্লে সার্টিফিকেশন সেটা হলো HDR10 এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে 2 বছর আগে যে IQOO Z5 বলে যে ফোনটা লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিসপ্লে দেখেছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিসপ্লে এতেও আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 782G প্রসেসর, মানে এই প্রসেসরটা বলা এটা ইন্ডিয়া বা আমার যতদূর মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন এটা হতে চলেছে। আর কেননা এটা IQOO তরফ থেকে আসা স্মার্টফোন তো ওই জন্য এর সঙ্গে আপনি একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে হয় 64:2:2 এর রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি, অথবা 50:2:2 এর রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি। কিন্তু এটা মনে রাখবেন যাই হোক না কেন এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন। এই যে স্মার্টফোনটা আপনি দুটো ভেরিয়েন্ট তো অবভিয়াসলি পাবেন, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1, আর তার সঙ্গে আপনার কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে অ্যাকচুয়ালি দুটো ইনফরমেশন আছে, হয় এতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি 80 ওয়াটের চার্জার, অথবা 5000 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার। কিন্তু কানেক্টিভিটি অবশ্যইভাবে থাকবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সে তো থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা লঞ্চ হবে ওই ধরে নিন 22,000 টাকার আশেপাশে যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় ওই 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। আর এরপর আমি যদি এটা লঞ্চ ডেট সম্বন্ধে বলি তো আমার যতদূর মনে হচ্ছে মার্চের প্রথম 2 সপ্তাহের মধ্যে অবশ্যইভাবে এটা লঞ্চ হয়ে যাবে, কেননা টিজার পোস্টার এসে গেছে, তার মধ্যে লঞ্চ খুবই তাড়াতাড়ি হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে 21-22,000 টাকার আশেপাশে এই যে Z7 বলে যে ফোনটা আসতে চলেছে তো এই দামে এটা কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন, প্রথমে আমি বলবো এই যে 21-22,000 টাকার আশেপাশে যে ফোন রয়েছে তার ডিসপ্লেতে আপনি কি পাবেন, প্রায় সবকটারই ডিসপ্লেতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এতে আপনি কি পাবেন নর্মাল IPS LCD ডিসপ্লে, কিন্তু ভালো কোয়ালিটির IPS ডিসপ্লে। তার মানে আমরা বলতে পারি যে ডিসপ্লের দিক থেকে IQOO Z7টা একটু কমজোরি। প্রসেসর, এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কি স্ন্যাপড্রাগন 770G, কিন্তু এই যে 782G বলে যে প্রসেসরটা এটা আসলে স্ন্যাপড্রাগন 770G এর একটা আপগ্রেডেড ভার্সন। আর এর আনটু স্কোর হলো প্রায় 6 লাখ থেকে 6.5 লাখের মধ্যে, মানে এই দিক থেকে ফোনটা খুবই ভালো। আমি সবসময় আপনাকে একটা জিনিস বলেছি, যখনই আজকের দিনে কোনো 20,000 টাকার আশেপাশের ফোন নেবেন দেখে নেবেন যে তাতে যেন OIS আছে। আর সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ ফোনই আমরা OIS দেখতে পাই না, আর OIS একটা ফোনের ক্যামেরার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আর এই ফোনে আপনি অবশ্যইভাবে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আপনি দেখতে পাবেন, তার মানে এই দিক থেকেও খুবই ভালো। এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে একটাও ফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে LPDDR5 এর র্যাম আর UFS 3.1 এর কম্বিনেশন আপনাকে দেবে। আর এই কম্বিনেশনটা একটা স্মার্টফোনের পারফরমেন্সের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, আর এখানে আপনি সেটা দেখতে পাবেন। তার মানে পারফরমেন্সের দিক থেকে ফোনটা টোটালি আনবিটেবল। তাছাড়া ব্যাটারি আর চার্জিং সিস্টেমের দিক থেকে এই প্রাইস পয়েন্টের বাকি কোম্পানির মতো অথবা তার চেয়ে অবশ্যইভাবে বেটার। তেমন দেখুন, ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট একদম মানে সুপার অ্যামোলেড হতেই হবে এই জিনিসটা যদি না থাকে তো আমার মতে মনে হয় 22,000 টাকার আশেপাশে এই ফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে। এবার আপনি যে কনসেপ্ট অবশ্যই জানবেন এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিজে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে।
Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.